শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ছুটির আগে শেষ কার্যদিবসে সূচক 4.96 পয়েন্ট বা 0.10% সামান্য বৃদ্ধি পেয়ে 5,219 পয়েন্টে স্থায়ী হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 315 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 18.48% কম। ব্যাংক বাংলাদেশের 52তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা 2024 সালের জন্য 300% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। সভায় আর্থিক বোর্ড নির্বাচন এবং অডিটর নিয়োগও অনুমোদন করা হয়েছে। মোট লভ্যাংশের পরিমাণ 1,620 কোটি টাকা, যার মধ্যে পূর্বের 150% অন্তর্বর্তীকালীন পরিশোধ অন্তর্ভুক্ত রয়েছে। বীজ হ্যাচারি এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়টি তদন্ত করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি। এই বৃদ্ধি সম্ভাব্য অনিয়ম নিয়ে উদ্বেগের সঞ্চার জাগিয়েছে। ডিএসই 30 কার্যদিবসের মধ্যে ফলাফল জমা দেবে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স পুঁজিবাজারের প্রাথমিক পাবলিক অফারে অংশগ্রহণ বা বিডিংয়ের জন্য ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানগুলোকে সুপারিশ করেছে। গত 25 মার্চ মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এ বিষয়ে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। এটি ব্যাংক, এনবিএফআই এবং ব্রোকারদের আইপিও আন্ডাররাইট করার অনুমতি দেওয়ার সুপারিশ করে। এই পরিবর্তনগুলির লক্ষ্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী অনুশীলনের সাথে সামঞ্জস্য বজায় রাখা। ঢাকা, পাকিস্তান এবং কলম্বো স্টক এক্সচেঞ্জ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী এই 3 দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামো সমন্বয়ে, মানব সম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, ক্রস এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।